नमस्कार बंधुरा घरोया रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाচ্ছি आलुर चिप्स। এটা খুব কম সময়ে হয়ে যায় আর ঝামেলা ছাড়াই হয়ে যায়, মানে না সেদ্ধ করতে হবে না শুকনো করতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন এবার শুরু করি। আমি 3টে আলু নিয়ে নিয়েছি আর ধুয়ে আলুগুলোকে এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো মিডিয়াম সাইজের, আপনারা চিপস বানাতে গেলে বড় বড় আলু নেবেন, তো দেখতে সুন্দর হবে। আমার বাড়িতে যে আলুগুলো রান্না করার জন্য রাখা ছিল, তো সেগুলো নিয়েই আমি বানাচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি আলুগুলোকে জলে ডুবিয়ে রাখবো, আর সাথে আমি অনেকগুলো বরফের টুকরো দেব। দেখুন আমি অনেকগুলো বরফের টুকরো দিলাম। আমি 45 মিনিট পর্যন্ত আমি আলুগুলোকে বরফের মধ্যে ডুবিয়ে রাখবো। 45 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি 45 মিনিট পর্যন্ত রেখেছিলাম। চলুন এবার আলুগুলোকে আমি বরফ জল থেকে বের করে আলুগুলোকে আমি কিচেন টিস্যুর ওপরে আমি এরকম জলটাকে মুছে নেব। শুকনো পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমি কিচেন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, খুব সুন্দর জলটা শুষে নেয়। আমি দুরকমভাবে চিপস বানিয়ে দেখাবো, দুটোই খুব সহজ পদ্ধতি। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা বানিয়ে নিতে পারেন। দুটোই খুব সুন্দর মুচমুচে হবে। আলুগুলোকে শুকনো করে আমি মুছে নিয়েছি। চলুন এবার আলুগুলোকে কেটে নিই। একটা চিপস কাটার নিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর গোল গোল আমি কেটে নিয়েছি। চলুন এবার বাকি কাজে যাই। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নুনটাকে গুলে নেব। আর ওদিকে আমি তেল গরম হতে দিয়েছি, তো তেলটা বোধহয় গরমও হয়ে গেছে। তো চলুন এবার আমি চিপসগুলোকে ছেড়ে দিই গরম তেলের মধ্যে। আর দিয়ে দিলাম যে গুলে রেখেছিলাম নুন জল, সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম, তাহলে নোনতা নোনতা হবে। আর মাঝে মধ্যে এরকম আমি নাড়তে থাকবো। দেখুন খুব সুন্দর রঙটা চেঞ্জ হতে শুরু করেছে, আর চিপসের মতো হয়ে যাচ্ছে, আর চিপসগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে। আর কিছুক্ষণ পরেই চিপসগুলো রেডি হয়ে যাবে। চিপসগুলো হওয়ার মধ্যে এখন আমি তুলে নেব। চিপসগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি আবারও কিছুগুলো দিয়ে দিলাম। এগুলো আর অতক্ষণ ধরে দেখালাম না, একইভাবে ভাজতে হবে। আর এভাবে আলুগুলোকে আপনারা দিয়ে দিতে পারেন একেবারে তেলের মধ্যে, তাহলেও চিপসগুলো বেশ ভালো হয়। আলুটা যখন কম হয়ে আসবে, মানে শেষের দিকে, তখন একটু সাবধানে, না হলে হাত কেটে যাওয়ার ভয় আছে। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন জল। এবার আগের মতোই মাঝে মধ্যে নাড়তে থাকবো। দেখুন আলুগুলো অনেক ছোট হয়ে গেছে আর কুরকুরে হতে শুরু করেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন চিপসগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নেব।
ভেঙে দেখাচ্ছি একটা, দেখুন খুব সুন্দর ভেঙে যাচ্ছে, কুরকুরে হয়েছে। চলুন আবারও একটা ভেঙে দেখাই। এরকম প্রত্যেকটা চিপস কুরকুরে সুন্দর হয়েছে, হাতে নিলে ভাঙলে পরেই ভেঙে যাবে। ওপরে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। নুন জল তো আগে থেকেই দেওয়া আছে, এখন আর নুন দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর চিপসগুলো হয়েছে। এখন আর মার্কেটে যেতে হবে না চিপস কিনতে, ইচ্ছে করলেই খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন।